শাপলা তো এখন প্রত্যেকের বাড়িতেই আছে। আজ সেই শাপলা দিয়েই একটা রেসিপি করছি। একদম ঘরেতে থাকা নর্মাল কিছু মশলা অ্যাড করলেই এই শাপলার রেসিপিটি লাগবে অসাধারণ। একবার অন্তত ট্রাই করে দেখো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। তো দেখো বন্ধুরা, প্রথম তার জন্য শাপলার আঁশটাকে ছাড়িয়ে নিতে হবে। দুটো নখের সাহায্যে এইভাবে আঁশটাকে ছাড়িয়ে নিচের দিকে টান দিলেই পুরো আঁশটা বেরিয়ে আসে। এইভাবে ছোট ছোট করে কেটে নিয়ে একটা পাত্রে নিয়ে নিলাম। তো দেখো বেশ কয়েকটা শাপলা নিয়ে নিয়েছি। এবার কি করতে হবে, এই শাপলার অর্ধেক পরিমাণ এক জায়গায় এনে এবং সমান করে ছোট ছোট সাইজ করে এইভাবে কেটে নিচ্ছি। যে যেই রকম সাইজ করে শাপলাটা কাটতে চাইছো সেই হিসাবেই কেটে নিতে পারো। আমি এইভাবে মিডিয়াম সাইজ করে শাপলাগুলো কেটে নিলাম। এবার অন্য সাইডে একটা বাটি নিয়ে নিলাম। নিয়ে নিচ্ছি 1 চামচ কালো সর্ষে, দিয়ে দিচ্ছি 4টে রসুনের কোয়া, তারই সঙ্গে 2টো শুকনো লঙ্কা আর 3টে কাঁচা লঙ্কা। যে যার স্বাদ অনুযায়ী লঙ্কাটা অ্যাড করবে। শিলনোড়ায় বেশ ভালো করে বেটে নিলাম। এইবার একটা ফ্রাইং প্যানে কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা চারিদিকে ছড়িয়ে নেব। এবার তোমরা চাইলে ফোড়নের জন্য সামান্য গোটা জিরে বা কালো জিরে দিয়ে দিতে পারো। এখানে আমি কিছুই অ্যাড করলাম না। দিয়ে দিলাম বাটা মশলাটা। তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে একই সঙ্গে কিছুটা মশলা ধোয়া জল অ্যাড করে দিলাম। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। 2-3 মিনিট ধরে মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। এবার এখানে অ্যাড করে দেব কেটে ধুয়ে রাখা শাপলাগুলো। শাপলাটা দিয়ে নেড়েচেড়ে ভালো করে মশলার সঙ্গে প্রথমে মিশিয়ে নিচ্ছি। রেসিপিটি খুবই নর্মাল, কিন্তু এই অল্প কিছু উপকরণ অ্যাড করলে টেস্টটা যে এতটা বেড়ে যায়, একবার তৈরি করলে তোমরা বুঝতে পারবে। ভালো করে মিশিয়ে নিলাম। এবার এখানে অ্যাড করে দেব পরিমাণ মতো লবণ আর হলুদ। শাপলাটা যেহেতু বেশ খানিকটাই কমে যাবে, তাই একটু বুঝেই লবণটা অ্যাড করতে হবে। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদও। তারপর এখানে যে উপকরণটা আমি অ্যাড করব, ইলিশ মাছের তেল, যেটা আমার কাছে ছিল। তো এখানে কিছুটা ইলিশ মাছের তেল দিয়ে দিচ্ছি। এতে ফ্লেভারটা খুবই ভালো আসবে। এটা একদমই অপশনাল, তোমাদের কাছে না থাকলে নাই দিতে পারো। তাছাড়া যদি ইলিশ মাছের মাথা থাকে তাহলে কিন্তু এর মধ্যে 1 পিস ইলিশ মাছের মাথা ভেঙে দিয়ে দিতে পারো, তাহলেও কিন্তু খুবই ভালো লাগবে। ভালো করে মিশিয়ে নিলাম। এবার আঁচটাকে একদম হাইতে রেখে বেশ ভালো করে ভেজে নিতে হবে। নাড়তে নাড়তে কিছু সময়ের মধ্যেই দেখতে পারবে শাপলা থেকে জল বের হতে শুরু করেছে। তো দেখতেই পারছো শাপলা থেকে কিন্তু জল ছেড়ে দিয়েছে। এইবার হাই ফ্লেমে কিছু সময় জাল করে শাপলাটাকে ভালো করে ভেজে নেব। তো এইভাবে মাঝে মধ্যে নেড়ে চেড়ে শাপলাটাকে কিছু সময় জাল করে নিচ্ছি। তোমাদের আমি 2-3 মিনিট পর দেখাচ্ছি। এই শাপলাটা ভাজতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না। খুবই অল্প সময়ে শাপলাটা সিদ্ধ হয়ে যায় এবং ভাজতেও খুব কম টাইম লাগে। তো এইভাবে নাড়তে নাড়তে যখন শাপলাটা ঠিক এইরকম কমে আসবে আর জলটা শুকিয়ে যাবে, বুঝতে হবে শাপলা আমাদের তৈরির দিকে। আরও 1 মিনিট মতো নেড়ে চেড়ে ভেজে নেব। এই রেসিপিটি নর্মাল ভাতের সঙ্গে এত ভালো লাগে, 1 থালা ভাত নিমেষে শেষ হয়ে যাবে আর 1 শাপলা দিয়েই তোমাদের খাওয়া হয়ে যাবে। আর কিছু খেতে মনই চাইবে না। তো বন্ধুরা প্লিজ একবার ট্রাই করো আর আমাকে জানিও তোমাদের কেমন লেগেছে। তো দেখো আরও 1 মিনিট জাল করে নিয়েছি এবং রেসিপি পুরোপুরি তৈরি। এইবার একটা পাত্রে আমি তুলে নিচ্ছি। আশা করছি এই রেসিপিটি তোমাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে কমেন্ট করে জানিও। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা, আর বন্ধুদেরকেও শেয়ার করো। তো বন্ধুরা আজ ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।